আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমি মোহাম্মদ জাহিদুল হক, স্বাস্থ্য বিষয়ক কিছু টিপস প্রতিনিয়ত আপনাদের মাঝে উপস্থাপন করি। আমার এই টিপস শুধুমাত্র গরিব, অসহায় এবং নিম্নবিত্ত রোগীদের ক্ষেত্রে প্রযোজ্য। আমাদের আজকের বিষয়, প্রচণ্ড পেটে ব্যথা হলে করণীয় কী। আজকে সে সম্পর্কে আমি প্রাথমিক টিপস দিচ্ছি। যেসব মা বোনদের প্রচণ্ড পেটে ব্যথা হবে, তারা অবশ্যই যে কোনো ফার্মেসিতে গিয়ে সাথে সাথে ইসোমিপ্রাজল, ওমিপ্রাজল, প্যান্টোপ্রাজল জাতীয় যে কোনো একটি ওষুধ, তাৎক্ষণিক পটিএম যে একটি ওষুধ তাৎক্ষণিক আপনারা খালি পেটে খেয়ে নেবেন। সাথে ডম্পিডন জাতীয় ওষুধ দুটো একসাথে খেয়ে নেবেন। যদি দেখেন যে না, আধা ঘন্টা, 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা পরে যে ব্যথা কোনোভাবেই কমতেছে না, তারা অবশ্যই টাইমোনিয়াম মিথাইল সালফেট জাতীয় ওষুধ দুটা একসাথে খেয়ে নেবেন। তারপরেও যদি দেখেন যে না, ব্যথা কমতেছে না, তাহলে তারা ভোল্টারিন 50 সাপোজিটরি একটি বায়ুপথে দিয়ে দিবেন। তারপরেও যদি দেখেন যে না, কোনোভাবেই ব্যথা কমতেছে না, তাহলে অবশ্যই আপনারা দেরি না করে তাৎক্ষণিক যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হোক, যে কোনো সরকারি মেডিকেল কলেজ হসপিটালে হোক, আপনারা সাথে সাথে আপনারা চলে যাবেন। কারণ দেখা যাচ্ছে যে পেটের একটা আলট্রা করতে হবে, এবং পেটে অনেক সময় গ্যাসের কারণেও পেটে ব্যথা হয়ে থাকে। তারপরে দেখা যায় ইউরিনের ইনফেকশনের কারণে অনেক সময় প্রচণ্ড পেটে ব্যথা হয়ে থাকে। তারপরে অনেকের অ্যাপেন্ডিক্সের কারণেই পেটে ব্যথা হয়ে থাকে। আমি যে টিপসটি প্রাথমিক দিলাম, যদি এই ওষুধগুলো খাওয়ার পরে যদি ব্যথা যদি না কমে, আপনারা সাথে সাথেই যে কোনো মেডিকেল কলেজ হসপিটালে গিয়ে আপনারা গাইনি বিভাগে অবশ্যই দেখাবেন। আমাদের দেশের যে জেলার থেকে আপনারা আমার এই টিপস দেখতেছেন, স্বাস্থ্য বিষয়ক যে টিপস আমি বলে দিচ্ছি, আপনারা যে কোনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যদি কাছে থাকে সেখানে চলে যাবেন। যাদের মেডিকেল কলেজ হসপিটাল কাছে আছে, তারা সেখানেই দ্রুত চলে যাবেন। যেহেতু আমার এই টিপস শুধুমাত্র গরিব রোগীদের জন্য, তারা অবশ্যই দেরি না করে, পেটে ব্যথা কী কারণে হচ্ছে, দেরি না করে বাসায় বসে না থেকে সাথে সাথে আপনারা জরুরিভাবে অবশ্যই যে কোনো যেভাবেই হোক আপনারা হসপিটালে চলে যাবেন। অনেক সময় দেখা যাচ্ছে যে অনেকে পেটে ব্যথা হয় মিন্সের ব্যথার কারণে, সেই জন্য তারা টাইমোনিয়াম মিথাইল সালফেট জাতীয় ওষুধ আপনারা খেয়ে দেখতে পারেন। সাথে গ্যাসের ওষুধ একটা খাবেন। এটা নর্মাল ব্যথা, সেজন্য আপনারা এই ওষুধটি খাবেন। তারপর অনেকে আছে লিভারের কারণে আলট্রা করার পরে যদি লিভারের কোনো সমস্যা হয়, তাহলে লিভারে অবশ্যই ডাক্তার দেখাবেন। গাইনি কোনো সমস্যা হলে গাইনি ডাক্তার দেখাবেন। তারপরে গ্যাস্ট্রিকের সমস্যা হলে গ্যাস্ট্রো বিভাগে গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট দেখাবেন। এই বলে আজকে প্রাথমিক যে চিকিৎসা, পেটে ব্যথা, সেই প্রাথমিক যে চিকিৎসা আমার গরিব মা ভাই বোনদের, তাদের জন্য আমার এই টিপস আজকে এখানে আমি সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।